জয় গিরিধারী, জয় শ্রী রাধে। এবার আমাদের সুমন ভাই এবং মাসিমা চলে এলেন আমাদের কৃষ্ণকুঞ্জে তাদের গিরিশোনাকে নিয়ে অঙ্গরাগের জন্য। তবে গিরিশোনার কিন্তু পুরো অঙ্গরাগ হবে না। গিরিশোনার অঙ্গরাগ আমি করে দিয়েছিলাম 8 মাস আগে, এখনও আছে। গিরিশোনাকে আমাদের কৃষ্ণকুঞ্জ থেকেই তারা নিয়েছিলেন। তবে গিরিশোনার কেমন অঙ্গরাগ হবে সেটা একটু আপনাদেরকে বলি। ভক্তরা বলছিলেন যে গিরিশোনার 8 মাস হয়ে গেছে, তাই তার দাঁত বানাতে হবে। আমাদের গিরিধারীর যেমন আমি দুটো দাঁত বানিয়ে দিয়েছিলাম, গিরিশোনারও তেমনি দুটো দাঁত বানাতে হবে। এবং গিরিধারীর মাথার চুলে যে মুক্তোর মালাটা বানানো আছে, ওরকমই বানাতে হবে গিরিশোনার। চলুন তাহলে দেখা যাক এই অঙ্গরাগটা করার পর গিরিশোনাকে কেমন দেখতে লাগে। তবে এই গিরিশোনা কিন্তু এমনিতেই খুব মিষ্টি এবং খুবই জীবন্ত। আমি যখন ওর অঙ্গরাগটা করেছিলাম, অঙ্গরাগ করার পর আমি নিজেই যেন চমকে উঠেছিলাম যে তার রূপ দেখে, যে এত মিষ্টি এবং এত জীবন্ত কী করে হলো। এটা সত্যি আমার পক্ষে সম্ভব নয়। স্বয়ং গিরিধারী আমার হাতটা ধরে রেখেছিল বলে আমি তার অঙ্গরাগ এভাবেই করতে পেরেছিলাম। এবার চলুন আমরা সকলে মিলে দর্শন করি গিরিশোনাকে, তার নতুন দাঁতে, নতুন হাসিতে কেমন লাগছে তাকে। আপনারা সকলে কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের সকলের। এবার চলুন দেখি ভক্তরা কি বলছেন আমার করা অঙ্গরাগ দেখার পর। ভালো লেগেছে তোমাদের? অসাধারণ দাদা। চিনা যাচ্ছে না একদম, মানে যেরকম এসেছিল তার অন্যরকম হয়ে গেছে পুরো। আর দাঁত করে তো পুরো একদম সেম মনে হচ্ছে দুজন আর কি। কেউ চিনতে পারবে না গিরিধারীকে। মাসিমা ভালো লেগেছে? একদম খুব ভালো লেগেছে বাবা। গিরিধারী আস্তে আস্তে করে ওর মতন করে হ্যাঁ হ্যাঁ, সেরকমই দুজন মনে হচ্ছে জমজ। একদম ভাই দাদা বোঝা যাচ্ছে। হ্যাঁ একদম। অন্যদিকে আরেকটি সুন্দর দৃশ্য তুলে ধরলাম। এদিকে গিরিধারীর বোন কিন্তু আনন্দে দোলনায় দুলছে। ভক্তরা তাকে আশীর্বাদ করলেন এবং কোলে তুলে নিলেন। মাসিমা গিরিধারীর বোনের জন্য কিছু উপহার নিয়ে এসেছিলেন, সেগুলো দিলেন। খুবই সুন্দর ছিল সেই পোশাকগুলো। একদম বাহ, খুব সুন্দর। মেলা থেকে জিলাপি এনেছি ওই যে তোমার জন্য। মানে ও ছাড়া আমরা জীবনে মানে কিছুই নেই। এবার আমার এই মাসিমার সম্পর্কে একটু বলি, তার সম্পর্কে না বললে ভারী অন্যায় হবে। মাসিমা কিন্তু আমার মায়ের মতোই। মাসিমার মধ্যে এত দয়া, মায়া, মমতা, সত্যি এটা খুব কম দেখা যায়, যেটা আমাকে মুগ্ধ করেছে। ভগবান গোপালের ওপর তাদের এত ভক্তি শ্রদ্ধায় ভগবান যেন নিজেও জীবন্ত হয়ে উঠেছেন তার ঘরে। এই ভাইয়ের কিন্তু বাবা নেই, কিন্তু মাসিমা সেটা কখনোই বুঝতে দেননি। তাকে সুন্দরভাবে বড় করে তুলছেন এবং সুশিক্ষায় তাকে শিক্ষিত করেছেন। কিভাবে সন্তানকে সুশিক্ষা দিয়ে বড় করে তুলতে হয়, অনেক মায়েদের তার থেকে শেখা উচিত আমার মনে হয়। মাসিমাকে আমার প্রণাম। মাসিমা, আপনি খুব ভালো থাকবেন, ভগবান আপনার মঙ্গল করুক এবং আপনাদের সকলের মঙ্গল করুক। রাধে রাধে। রাধে রাধে।